নমস্কার বন্ধুরা, আমি শ্রীজা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এই দেখুন, হাতে আছে বড় বড় রুই মাছের দাগা। আজকের আপনাদের রুই মাছের ঝাল করে দেখাবো। চলো রান্নাঘরে যাই আর রুই মাছের ঝালটা কেরম করে করি আপনাদের দেখাই। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে এই রুই মাছের দাগায় নুন হলুদ মাখিয়ে নেবো। তার আগে দেখিয়ে দেবো কি কি মশলা নিয়েছি রুই মাছে ঝাল করতে। বন্ধুরা, এখানে আছে 4 পিস রুই মাছের দাগা, এখানে আছে 5 ফোড়ন, আছে সর্ষে পোস্ত, নুন, কাঁচা চেরা লঙ্কা আর পেঁয়াজ, এখানে আছে হলুদ, আছে টমেটো আর আছে সর্ষের তেল। এবার বন্ধুরা রুই মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবো। বন্ধুরা, এবার আমি সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি, আর এই সর্ষে পোস্তটা মিহি করে বাটতে হবে। বন্ধুরা, সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, সর্ষে পোস্ত তো বাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরে নিয়েছি, এবার এর মধ্যে আমি দেবো সর্ষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে রুই মাছগুলো দিয়ে দেবো। বাপরে, বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, আবার মাছগুলো তুলে নিচ্ছি।
বন্ধুরা, মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, আবার এই তেলে 5 ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, মশলা ভালো করে করা হয়ে গিয়েছে। এবার যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, আবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এর মধ্যে আমি সর্ষে পোস্তটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। বাহ, তরকারি থেকে তো খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে। আর তরকারিটা একদম রেডি। আবার নামিয়ে দেখাচ্ছি কেরাম হয়েছে। এই দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত রুই মাছের ঝাল একেবারে রেডি। আর দেখেই মনে হচ্ছে কতটাই টেস্টি। আর আপনারা এই সর্ষে পোস্ত রুই মাছের ঝাল বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে খাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।